আল্লাহর গড় ধ্বংস করতে গেছিল। আরবর মানুষ এত গরিব, তারা আজকে পুরো আরবর নেতৃত্ব দিচ্ছে। তো সেই কারণে আব্রাহা বাদশাহ মক্কা শরীফ ও আল্লাহর গড় হামলা করার আগে প্রথমে সে তার ইয়েমেনের রাজধানী সানার মধ্যে একটা গির্জা বানাইছে। দুনিয়ার সমস্ত জায়গা তাকিয়া সোনা রূপা ইথাগুলা আনিয়া যখন বানাইছে, বানানোর পরে এরপরেও মানুষ যখন তার কেন আল্লাহ এবার করার লাগিয়া হজ করার লাগি যাই না, তখন হে ৬০,০০০ ফৌজ লইয়া আইছে যে আল্লাহর গড় ধ্বংস করাত। তো আব্রাহা বাদশাহ যে সে কে আছিল, আব্রাহা বাদশাহ একজন রোমান সাম্রাজ্যের একজন ব্যবসায়ীর গুলাম আছিল। একবার কি তো হয়েছে ইয়েমনের তাই হাবসার উপরে হামলা করছেন। ইয়েমনও তাকতা ইহুদি আর হাবসাত তাকতা খ্রিস্টান। তো ইহুদি হলে হাবসাত হামলা করিয়া বড় ক্ষয়ক্ষতি করছেন। তখন ইউরোপিয়ান রোমান এম্পায়ার তাকিয়া খ্রিস্টান তার বাই হলে বাঁচাইবার লাগিয়া এই গুলামরে জেনারেল বানাইয়া যখন ইয়েমনও হামলা করার লাগে ফাটানি হয়েছে, তখন এই আব্রাহা বাদশাহ জিয়া সেখানে সে বিজয় হয়েছে, সে হাবসা থেকে আলাদা হইয়া সে নিজে তার রাষ্ট্র বা সে নিজে বাদশাহী দাবি করছে। এরপরে আবার রোমানরা কিতা করছে কি আরো একটা জেনারেল আর একটা দল বানাইয়া ফাটাইছে যে এই আব্রাহা বাদশারে মোকাবিলা করার লাগিয়া। হে যে রোমান সাম্রাজ্য থেকে আলাদা হইয়া যে বাদশাহী দাবি করছে বা বাদশাহী শাসন শুরু করছে ইয়েমনও সানার মধ্যে। তো আরো একটা দল ফাটানোর পরে হেরা গিয়া কিতা করছেন হেরা গিয়া তার জেনারেলরে মারিয়া আর ইয়েমনের এই আব্রাহা বাদশার মানে দলের মধ্যে সামিল হয়ে গেছেন গিয়া। তো আব্রাহা বাদশাহ এর পরবর্তীতে প্রথমে সে একটা গির্জা একটা গড় বানাইছে যে দুনিয়ার সমস্ত মানুষেরা যেন তার গির্জার মধ্যে গিয়ে ইবাদত করেন। কিন্তু তার প্রজেক্টটা পুরোপুরি ফেল হওয়ার পরে সে ৬০,০০০ ফৌজ লইয়া আইছে যে আল্লাহর গড় ধ্বংস করার লাগে, কাবা শরীফ ধ্বংস করার লাগে। সবর কিছু কবিলা হলে যে বুধবাইলা যে এর লগে তো মোকাবেলা আমরা করিয়া পারতাম না। তো কিছু কবিলা হলে আরবর কিছু কবিলা হলে মানে মক্কা শরীফের আশেপাশের কিছু কবিলা হলে হইলা যে আমরা লড়াই করব। তখন আব্রাহা হইল যে আমি তোমাদের লগে যুদ্ধ করতে আইছি না, আমি আইছি শুধুমাত্র আল্লাহর গড়ের বাঙ্গাল লাগিয়া। মক্কার আশেপাশে সপ্তাহ লুট করার পরে মক্কা শরীফের পাশে আইয়া ওনার মক্কা আল্লাহর গড়ের যে খাদিম যিনি আসলা আব্দুল মুত্তালিব তানে ডাকা হয়েছে। তো আব্দুল মুত্তালিব আইয়া জেন আসলা এই নাকি নবীজির দাদা। তো নবীজির দাদা আইয়া আব্রাহা বাদশারে ইয়া হইলা যে আমি শুনছি তুমি আমার কিছু উটহল বান্ধিছো, ওগুন তোরে ছাড়িয়া দাও। আব্রাহা বাদশাহ অবাক হয়ে গেছে গিয়া, তোমার ওই আল্লাহর গড়ের চিন্তা করবা, তুমি দেখি তোমার উঠোর চিন্তা করো। তো আব্দুল মুত্তালিবে হইছন যে আমি তো উঠোর মালিক, সেই হিসাবে আমি উঠোর চিন্তা করি, কিন্তু এই গড়ের যে মালিক তিনি সেই গড়রে রক্ষা করবে এবং এই গড় রেখেও এখন পর্যন্ত কোনো কিছু করতে পারছে না। বাদর দিন যখন আব্রাহা বাদশাহ তার ফৌজরে হাতি আর ৬০,০০০ মানুষের যখন সেনাপতি হলরে হুকুম দিছে যাও আল্লাহর গড় ধ্বংস করো গিয়া ভাঙ্গ গিয়া, তখন তার হাতি হল দম লই গেছেন আর আগে দিয়ে যাই না। এরপরে আসমানও কিছু ফাঁকি হলাইছন আর এহ ফাঁকির মুখ একটা পাথর যখন তা ছাড়া আরম্ভ করছন, তখন আব্রাহার ফৌজর যারা আসলা এরা জেবায় পড়ছে অবায়তা কি আবার মাংস লইয়া গে বাড়িয়ে পড়ে গে মাটিত। এই ধরনের ফাঁকি আজ দিন পর্যন্ত কেউ দেখছে না। এর আগে এত ভয়ঙ্কর পরিস্থিতি আছিল যে আল্লাহর ঘর ভাঙতে আইছে সেও নিজে শেষ হইয়া যার। আর ফাঁকির হামলার কারণে আব্রাহার ফৌজ এখন তো উল্টা দৌড়ানি আরম্ভ করছেন যে, এবং আব্রাহার ৬০,০০০ ফৌজ আর হাতি সহকারে ধ্বংস হয়ে গেছে। কুরাইশর জিত হওয়ার পরে আরো আশেপাশের আরো বেশি মানুষ হল এই আল্লাহর ঘরের ইবাদতের লাগে আবার আরম্ভ করছেন যে, এবং কুরাইশের একটা নাম হয়ে গেছে আরবের মধ্যে। আর ও বৎসরই ইরানের যে এক টেম্পল কয়েক হাজার বছর থাকি যে একটা আগুন জ্বলছিল সেই আগুনটা নেমে গেছে গিয়া। আর ওই দিনই মক্কার মধ্যে একজন এতিম শিশুর জন্মগ্রহণ করছেন যার নাম হচ্ছে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।